এবছর আমাদের ভাবনা বিলুপ্ত প্রায় পাখিরালয়। 1500 সাল থেকে 150 প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে গেছে। প্রায় 11,154টি পরিচিত পাখি প্রজাতির মধ্যে 159টি বিলুপ্ত। এ বিষয়ে অধ্যয়নরত বিজ্ঞানীদের মধ্যে একটি সাধারণ ঐক্যমত রয়েছে যে পরিবেশের উপর যদি মানুষের চলমান প্রভাব অব্যাহত থাকে তবে মোট পাখি প্রজাতির 1/3 এবং পাখির মোট জনসংখ্যার আরও বড় একটি অংশ এই শতাব্দীর শেষের দিকে বিলুপ্ত হয়ে যাবে। মানুষের কার্যকলাপ বিশ্বজুড়ে পাখি বিলুপ্তির সবচেয়ে বড় কারণ। পাখি বিলুপ্তির শীর্ষ মানব সংশ্লিষ্ট কারণগুলি হল বর্ধিত জনসংখ্যা, পাখির আবাসস্থলের ধ্বংস, বৃক্ষ নিধন, একক ফসলের। বাঁশবেড়িয়ার পুজো দেখতে দেখতে একটা অত্যন্ত আশ্চর্য মণ্ডপ আমাদের চোখে পড়ল। মণ্ডপটির এত সুন্দর একটা সামাজিক মেসেজ রয়েছে, যার জন্যই এই মণ্ডপটা আপনাদের সামনে তুলে ধরা খুব দরকার বলে আমরা মনে করেছি। আমরা এখন যে মণ্ডপটা আপনাদের দেখাবো সেটা হলো জাগরণী যুবক সংঘের ওনাদের এবারের যে মণ্ডপ সজ্জা। আমি এখানে সাথে পেয়েছি এই ক্লাবের কিছু কর্মকর্তাকে। ওনারা যে কি চিন্তা ভাবনাটা সৃষ্টি করেছেন, কি দেখাতে চেয়েছেন, কি আপনাদের কাছে বার্তা দিতে চেয়েছেন, ওনাদের মুখ থেকেই পুরোটা জেনে নেওয়ার এবং বুঝে নেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলকে কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটু যদি বলেন আপনাদের এইবারের যে চিন্তা ভাবনা, যে মণ্ডপটা করেছেন, সেটা থিমটার নামটা কি? দেখুন, সবার প্রথমে জানাই কার্তিক উৎসবের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে, সমগ্র দর্শনার্থীদের। এবার বর্তমান পরিস্থিতিতে যে পাখিদের যে বিলুপ্তি, যে এত বৃক্ষচ্ছেদন বা নতুন নতুন ফ্ল্যাট বাড়ি কালচার আসাতে পরিবেশের ওপর যে একটা এফেক্ট পড়ছে, আমরা সেটাই এবার তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের থিমের নাম হচ্ছে বিলুপ্ত প্রায় পাখিরালয়। বর্তমানে পাখিদের যে বিলুপ্তি সেটাই থিমের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। একটা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে এগুলোকে আরও সংরক্ষিত করা যাবে, আমাদের কি অ্যাওয়ারনেস দরকার, এটাই আমাদের মূল বিষয়। এবার আমি একটুখানি স্পেসিফিক জিজ্ঞাসা করব, অ্যাকচুয়ালি কি অ্যাওয়ারনেসটা কি আসা আরও কিছু দরকার, সেটা একটুখানি আপনাদের কি মনে হয়? দেখুন, এটা তো একটা ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রকে বজায় রাখতে গেলে সবাইকে অ্যালার্ট থাকতে হবে। গাছ কাটার সঙ্গে সঙ্গে অপরপক্ষে গাছ লাগানোটাও খুব ইম্পর্টেন্ট। শুধু গাছ কেটে বাড়ি করলেও হবে না, আমাদের বিকল্পভাবে কীভাবে গাছ নতুনভাবে লাগানো যায়, কীভাবে তার ইকোসিস্টেমটা বজায় থাকবে। কারণ পাখি গাছের বংশবৃদ্ধি বাড়ায়, ও বীজ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় এবং তার একটা বিশাল একটা এফেক্ট আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি। তাছাড়া আল্ট্রাভায়োলেট রেজ, এটাই আমি জানতে, গাছ কাটা তো একটা বিষয় রয়েছে, পয়েন্ট টু পয়েন্ট আসছি। এই যে আল্ট্রাভায়োলেট রেজ, এই যে মোবাইল ফোন, এই সমস্ত বিষয়গুলো যেন কোনো না কোনোভাবে এর সাথে অনেকটাই জড়িত। তো এই সব বিষয়গুলোকেই মাথায় রেখে চেষ্টা করেছি আমাদের তরফ থেকে এটাকে উপস্থাপনা করার। এর সলভের রাস্তা কি আছে? দেখুন, সলিউশনের রাস্তা আমাদের নিজেদের, আমাদেরকে একটু অ্যালার্ট হতে হবে, আমাদের চেষ্টা করতে হবে যে কিভাবে পরিবেশকে ভালো রাখতে, সুস্থ রাখতে, তার জন্য যা যা করণীয় সেই বিষয়গুলো। এবার এখনকার দিনে সবাই সচেতন, সবাই শিক্ষিত, সবাই বুদ্ধিজীবী, তো বিশেষ করে বলার আর কিছু নেই, তাহলে জ্ঞান দেওয়া হয়ে যাবে। তো যেটুকু মানুষ বুঝতে পারছে তাতে কিছুটা আমরা চাইছি যে এই বিষয়টা সবার মধ্যে একটুখানি অন্তঃস্থিত হোক এবং সবাই এই বিষয়টার উপর একটু দৃষ্টিপাত করুন। অনেক অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ জানলাম ওনাদের যে সুন্দর চিন্তাভাবনা, যে আস্তে আস্তে যে আমাদের সমাজ থেকে বা আমাদের পৃথিবী থেকে পাখি বিলুপ্তির পথে চলেছে। আমরা আগে অনেক ধরনের পাখি দেখতাম, এখন কিন্তু তার সংখ্যা অনেক কমে গেছে, কিছু পাখি কিন্তু বিলুপ্তির পথে। এবং আপনারা শুনলেন ওনাদের কি মতামত এবং ওনারা কি বোঝাতে চেয়েছেন। চলুন পুরো মণ্ডপটা দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। ফসলের কৃষিক্ষেত্র এবং আক্রমণাত্মক উদ্ভিদ রোপণের মাধ্যমে পাখি পাচার, ডিম সংগ্রহ, দূষণ, সার ব্যবহার স্থানীয় উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্যকে ক্ষতিগ্রস্ত করছে। কীটনাশক, আগাছানাশক সরাসরি এদের পাশাপাশি পাখির খাদ্য উৎস হিসেবে পরিচিত উদ্ভিদ
এবং প্রাণীকে ক্ষতিগ্রস্ত করে, যা খাদ্য শৃঙ্খলের আরও নিচে প্রভাব রাখে। এবং জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন তো রয়েছেই। ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে মানুষ এমন সব স্থানে আবাস গড়ে তুলছে যা একসময় বনাঞ্চল ছিল। এটি বিলুপ্তির ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।